আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে আমরা কিয়ামতের আলামতের মধ্যে একটি অন্যতম লক্ষণ জানব। সেটি হচ্ছে ইস্তেফাজাতুল মাল ওয়াল ইস্তিগনা আনিস সাদাকা, অর্থাৎ ধন সম্পদ খুব বেশি হওয়া এবং সাদাকা বা জাকাতের কোনো আগ্রহী না হওয়া। সর্বপ্রথম আমাদেরকে জানা উচিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লক্ষণগুলি বা চিহ্নগুলো বলেছেন, এর মধ্যে এই হাদিস থেকে হালাল বা হারাম, জায়েজ বা নাজায়েজ পূরণ হয় না, কিন্তু কিয়ামতের পূর্বে অবশ্যই ঘটবে, সেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তার মধ্যে একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকসুরা ফিকুমুল মাল, অর্থাৎ ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত তোমাদের ধন সম্পদ খুব বেশি হবে। এত ধন সম্পদ বেশি হবে যে যার সাদকা হবে মানুষদেরকে সাদকা দিতে চাইবে, কিন্তু লোক পাবে না, এবং লোকের কাছে গেলে সে বলবে আমার এর দরকার নাই। বুঝতে পারলাম যে ধন সম্পদ বেশি হওয়া এটিও একটি কিয়ামতের একটি লক্ষণ বা চিহ্ন। এই মতো একটি হাদিস হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের কাছে এমন এক যুগ আসবে, সেই যুগে মানুষ স্বর্ণ নিয়ে সোনা নিয়ে মানুষের কাছে যাবে সাদকা স্বরূপ, যে তোমার সাদকা নিয়ে নাও, কিন্তু এমন কোন লোক খুঁজে পাবে না যারা সাদকা গ্রহণ করবে। এটি প্রমাণ করে যে কিয়ামত হবে মানুষের কাছে ধন সম্পদ খুব বেশি হবে। এই ব্যাপারে হযরতে আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একটা লোক এসে বলল, নবীজি আমাদের কাছে এখন খাওয়ার অভাব। অন্য একজন লোক এসে বলল যে নবীজি এখন আমরা যে আসছে আপনার কাছে, কিন্তু আমাদের পথে অনেক কেউ পথ কেড়ে নেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদি তুমি মনে রাখো যে কিয়ামতের পূর্বে হায়রা দেখেছো কি? হযরতে আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, কিন্তু আমি শুনেছি। নবীজি বললেন যে কিয়ামতের পূর্বে হায়রা থেকে কোনো মহিলা একাই আসবে, একা এসে সে কাবা শরীফের তওয়াফ করবে এবং তার কোনো আল্লাহ থেকে অন্য কাউকে দেখে সে ভয় করবে না। এবং জানা উচিত যে হায়রা এটি ইরাকের মধ্যে একটি জায়গা। এই মতো নবীজি বললেন যে রাস্তায় যে যারা ডাকাতি করে, মানুষকে জোর করে কেড়ে নেয়, এইগুলো লোক পাওয়া যাবে না। তারপর নবীজি বললেন যে তোমরা যে কায়সার ও কিসরা তাদের তোমরা ধন সম্পদ নিয়ে নিবে। আদি বিন হাতিম আরও স্পষ্ট করার জন্য বলছেন যে আমাদের যুগে যে হুরমুজ যে কিসরা তাদেরকে আমরা ধন সম্পদ নিয়ে নেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ তোমরা তারই নিয়ে নিবে। হযরত আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন তখন আমিও সেই যুদ্ধে ছিলাম। আমরা যুদ্ধ করে ফারিস অর্থাৎ আমরা কিসরাকে হুরমুজকে আমরা হারিয়ে ধন সম্পদ নিলাম। এবং নবীজি বললেন যে এমন ধন সম্পদ হবে যে তার সাদকা নেওয়ার জন্য কেউ লোক থাকবে না। হযরত আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এটি যুগ আমি দেখেছি। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন এবং অনেক ধন সম্পদ আসলো, মুসলমানদের সাদকা নেওয়ার কেউ লোক ছিল না। এই হাদিসগুলো থেকে প্রমাণ হয় যে কিয়ামতের পূর্বে মানুষের কাছে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে দেবেন। এই মতো যেমন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, হযরত মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, তো সেই যুগেও ধন সম্পদ খুব বেশি হবে। তো হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ এবং অন্য উলামায়ে কেরাম বলেছেন যে এটি যেমন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হয়েছে, এই মতো যখন মাহদী আলাইহিস সালাম এই মতো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন তখন এই মতো হবে। এবং যে ধন সম্পদ মানুষের কাছে কয়েকটি কারণ হতে পারে যে মানুষের মধ্যে বা সে যুগে যখন হাকিমরা হবে, বাদশাহ হবে, তারা সত্যি এবং ন্যায় বিচার করবে, সেজন্য আল্লাহ তাআলা তাদের ধন সম্পদে বরকত দিবেন। এবং এছাড়াও যখন কিয়ামতের পূর্বে যখন সবাই জানবে যে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, কেউ আর ধন সম্পদের দিকে কেউ আর ধ্যান দিবে না। এতে বুঝতে পারলাম যে কিয়ামতের আগে অনেক মানুষের কাছে ধন সম্পদ হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলার জন্য আমাদেরকে কিয়ামতের পূর্বে সত্যিকারে আমাদেরকে পরিপূর্ণরূপে তার প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।